Minecraft. Look, go there. Assalamu alaikum. Welcome to my channel. Asha করি আপনারা যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আর একটা ব্লগ। আশা করি আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবে। তো আর কি এটা আমার হাজবেন্ড গেছলা শপিং গো বাচ্চাদের লাগি ঠান্ডার কোট বা জ্যাকেট কিনার লাগি। তো আমি খুঁজলাম আর কি একটু রেকর্ড করার লাগি। তো আর কি রেকর্ড করছেন কই আমিও দেখ মনে কিতা কিতা নয় আইছে। আমিও যাইবার কথা আছিল বাট সামহাও আমার যাওয়া হয়েছে না। আর কোথায় গেছলা আর কি গিয়া বাচ্চাদের লাগি কিছু শপিং করছেন। তো কই ওগুলো আপনারা লগে শেয়ার করবো না। তো আর কি এগুলা আনছিল টেস্কো স্টোর থেকে। তো অনেক ধরনের অনেক দেখা পারলা তো নতুন নতুন ভ্যারাইটি হল আইছে। তো আর কি আপনারা দেখতে থাকুক আশা করলাম আপনারা কাছে আজকের ব্লগটা ভালো লাগবো। তারপর একটু ইসে পরের দিন খুবই নাইস ভিতরে এসে ওলা। তারপর দিস ওয়ান আছে লাইক হাইলাইট আন্দারের মাঝে গেলে ওটা শাইন করবো। রেইন shower resistant actually. Let me see. এটা হচ্ছে আমার ফুলের লাগে আর এটা হচ্ছে আমার ফল লাগে মাইনক্রাফট। তারপর আইলাম কিচেনও আমার ব্রেকফাস্টটা বানাইবার লাগি কারণ আগে আমি কোনো ব্রেকফাস্ট করছিলাম না। তো আর কি এখন আমি আমার লাগি এক কাপ গরমা গরম চা বানাই লইলাম। তারপর চাটা হয়ে গেছে গিয়ে রেডি আর আজকে ব্রেকফাস্ট আর কি সবটা রেডি মেসো একটা লোভ দেখতে পারা ব্রোচো এরপর হয়েছে গিয়ে আরেকটা ব্রোচো ব্রেড তারপর হয়েছে গিয়া এক পিস চকলেট ব্রেড সরি চকলেটর বিস্কিট আর হয়েছে গিয়া এখন সুন্দর জলমারে রোদ উঠছে আর কি। আর এখন আমি আপনারা দেখাইলাই আমার যে ইনডোর প্লান্টস আছে ওইগুলা। তো আর কি ফুটা পানিও দিলে যেমন ফুল কিন্তু ওটার মাঝে বোতলের মাঝে একটু পানি আছে আর কি। তারপর আমি চেষ্টা করবো আজকে আর কি সিলেটর বিরান বাদ যে হয় ওটা বিরান করবো বা স্টিকি রাইস যে আছে ওটারে বিরান করবো আর আপনার লগে শেয়ার করবো। তো ওখানের মাঝে আর কি আমি চাউলগুলারে বালা করি ড্রাই বালা করি ওয়াশ করে নিলাম আর কি। বালা করি গরম পানি দিয়ে ওয়াশ করবো 3-4 বার গরম পানি দিয়ে ওয়াশ করার পরে আর কি এবার গরম পানির মাঝে আমি ভিজাইয়া রাখি দিই লাইক 10 থেকে 15 মিনিটের লাগে। তো এটা আবার আস্তে আস্তে পানি আর কি ক্লিয়ার হয়ে গেছে কি তার মানে বালা করে ওয়াশ হয়ে গেছে আর এখন ওলা ভিজিয়ে রাখি দিব। তারপর আমি পেঁয়াজও কাটি লাইছিলাম। তো ওখানের মাঝে আর কি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কাটিয়ে রাখলাম সাইডে দিয়ে আর এটা মাস্ট বিরান করা লাগবো ঘি দিয়ে। সো আমি ঘিও পাখরিয়া রাখি দিছি আর একটা পান দিয়ে আমি বালা করে গরম করে লিছি অলরেডি। আর এখন আমি ওটার মাঝে একটু বেশি পরিমাণে দিলাইমু ঘি। সেখানের মাঝে আধা কেজির মতো চাউল আছিল আর কি যে স্টিকি রাইস আর এখন এখানের মাঝে দিব মোটামুটি 2 টেবিল স্পুন একটু বড়ি আর কি বালা করি।
তো তাওয়াটা বেশি গরম হওয়ার কারণে আর কি বেশি ধুমা উঠে দেখতেও পারা। সো বেশি তাওয়া যদি গরম হয় বালা তাড়াতাড়ি করিয়া ঘিটা মেল্ট হয়ে যাব। তো দেখতে পারা ঘিটা মেল্ট হয়ে গেছে কি। তো ঘি সময় মেল্ট হইব সুন্দর একটা গ্রান বার হইব আর কি, তার মানে ঘি পালাহরি গরম হয়েছে। তারপর আমি যে পেঁয়াজ রাখছিলাম আগে খাটিয়া সবগুলা পেঁয়াজরে দিলাইলাম ঘির মাঝে। আর এখন দিলাইম আর কি একটুকু লবণ। লবণ হচ্ছে গিয়া যে যতটুকু খাইবা আর কি ততটুকু দিলাইবা। তারপর দিলাইমু এটার মাঝে হাফ টিস্পুন হলুদের পাউডার। তো এটা রান্না কি একবারে সহজ, কোনো ঝামেলা নাই। আর হলুদটা এসে গিয়ে যদি বেশি কালারফুল চাই তাহলে বেশি দিতে পারবা, আর নাহলে তো একটু সময়ত লাইলে আমার কাছে ভালো লাগে একটু লাইট কালার দেখতে আর কি একটু সুন্দর লাগে। দিলাম বড় একটা তেজপাতা। আর এখন সবটা বালা করি লাড়ি দিমু। আর বালা করি লাড়িয়া আর কি এটা আজকে আর গুড়তাম নাই, উতলাও আমি আর পেঁয়াজগুলারে সুন্দর করি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বিরান করবো। তো আর কি পেঁয়াজগুলা দেখতে পারা বালা করি বিরান হয়ে গেছে গিয়া। আর এই পর্যায়ে দিমু গিয়া বিরুন বাদ জেনে বিরুন সালামি রাখছিলাম ওয়াশ করিয়া ওগুলা। তো পেঁয়াজ আর কি বিরান হয়ে গেছে দেখতে পারা, কালারও চেঞ্জ হয়ে গেছে সুন্দর মতো। তো আর কি এখন পারফেক্ট টাইম টু অ্যাড দি স্টিকি রাইস। তো আর কি আমি অলরেডি একটা কেটলের মাঝে হট ওয়াটার ও বয়েলে খরাত বই দিছি, তো পানি বাই দি ওর। আর এখন আর কি বালা হরি একটু কলারিলেই মু সপ্তাহ যে পানিগুলা গেছে আর কি পানের মাঝে, তো ওগুলো আমি যে হরিলিমু হাই হিটের মাঝে দিয়া ড্রাই হরিলিমু। তাইলে তো হইব গিয়া চাউলটা সুন্দর হইয়া ফ্রাই হয়ে যাব আর পানিও সুন্দর হইয়া টানি যাইব গিয়া। আর এন্ডে দিয়ে যে সময় আমরা কুক করবো দেখতে পারবা সুন্দর হইয়া জোর জোর হয়েছে। যত পাল্লা পালা করি একে আমি লাড়িলেই যাম। আর লাগিয়ে আর কি লাইক 2-3 মিনিট লাগে আমি জাস্ট লো হিটের মাঝে বইয়া রাখি দিব। তো যত পালা সুন্দর ইয়া কালারও চেঞ্জ হয়ে গেছে। আর একটু পালা করি হিব্বার আমি লাড়িলেইমু। আর এই স্টিকি রাইসগুলো আর কি তলুফর করে দেওয়াটা হয়েছে গিয়া বেশি ইম্পর্টেন্ট। সো একটু সময় না লাড়লে দেখা যায় কি স্টিকি তো নিচে দিয়ে একটু স্টিকি লাগি যায় গিয়া। তো হিব্বান লাড়া ছাড়া করতে কিবা আমরা সময় সার্ভ করবো ওই সময় একটু অসুবিধা হইব। সো ওটার লাগে আর কি একটু ফর লাড়ি লাইলে আমার সেটা লাগে ভালো আর কি, আর সহজ হইল আর কি সার্ভিংয়ের সময়। আর এখন আর কি আমি পানিগুলা এড করে লইমু। সো গরম পানি আমি ওটার মাঝে দিলাম আন্দাজ করি। চাউল যতটুকু আছিল কম দিলাম আর কি, ওগুলোকে একটু কম দিছি। আর যদি লাগে আর কি যদি আপনারা ইউজ করতে পারবা একটু এড করতে পারবা হট ওয়াটার। তো যেতে পাররা আর কি চাউলের গায়ে গায়ে লাগছে কি ওয়াটার। সো আমার কাছে লাগে আর কি আর বেশি লাগতো না, ওগুলো ইনাফ হইব। তো এই খাওয়াটা আর কি এটা জানি যে রেসিপি আপনার লগে শেয়ার করা স্টিকি রাইসর। তো এইগুলো আর কি সকাল কোনো নাস্তার লাগে পারফেক্ট, অথবা সামটাইমস বিকালেও খাইলে কিন্তু ভালো লাগবো, খারাপ না। কেউ কেউ দেখছি এগুলা আমরাও খাই আসলে মাছ বিরান দি, গোয়াল মাছ বিরান অথবা যে কোনো ধরনের বিরান দিয়ে হইয়ে আমরা আর কি স্টিকি রাইসটা খাই বা ইলা নাই যে পাতল লাহান রান্ধিয়া সাদা। সো সব লাখান খাইলেও কিন্তু মজা লাগে আর বা চিন্তাও কিন্তু এনজয় করুন এটা খানি। তো আর কি এখন দেখাই দেখতে পাররা কিলা হইছে। তো আর কি এগুলো অলরেডি কুক হয়ে গেছে গিয়ে আমি লো হিটের মাঝে তো রাখছিলাম। আর এখন একটু আম, আস্তে আস্তে করিয়া হালকাভাবে আর কি লাড়াচাড়া করিয়া দিলাইমু যাতে উপর যেগুলা এখনো সিদ্ধ হয়েছে না তো বালা করি সিদ্ধ হয়ে যাব গিয়ে। আর যেটা ওয়াটারি বাব আছে উপরে দি ওগুলোও কিন্তু চাউলের লগে মিশে যাইব। তারপর সুন্দর নাইস অ্যান্ড জোর জোর লাহান হয়ে যাব আর কি ভাতগুলা। স্টিকি রাইস তো আর স্টিকি রাইসও বেশি জোর জোর হইতো না, বাট সুন্দর আর কি একটা টেক্সচার আইব দেখবানি আপনারা। তো আর কি আমি ওলা বালা করি লাগিয়ে উড়িয়া হিব্বা তৈরি রাখবো গুড়িয়া।
তো আর কি গুড়িয়া রাখি দিলাম আর ফ্লেমটা আমি অফ করে লাইছি অলরেডি আর এখন আমি একটু সার্ভ করবো আমিও খাইমু আর আমার বেবির একটু ট্রাই করবো তো আপনারা দেখাই এখন ফাইনাল লুকটা দেখতে পারা রাখিলে সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আর কি এখন গরম আমরা সার্ভ করে লাইমু আপনারা যারা এখন এগুলা ট্রাই করছেন না অবশ্যই ট্রাই করিয়া দেখবা আর আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাইবা কিলা লাগছে তারপর আমি ইগুন রাঁধতে রাঁধতে আর কি আরও পাক্কা জিনিস সকল রাঁধছি দেখাইলাই তো যে বিরুন পাত আছে আমরা অলরেডি খাইছি কিছু আর আমার হাজবেন্ডের লোকে দিছি কিছু আর কি তাই জব যাইবা একটু বেশি করিয়া টানলে দিছি তারা শেয়ার হইয়া খাইবা কি কলি কখন লাগে তারপর হয়েছে গিয়া আমি আর একটা কারি রাঁধছিলাম লামর মাংস দিয়ে আর হয়েছে গিয়া আলু দি সরি এটা হয়েছিল গিয়া হাট চিকেন আলু দি আর আছে ভাতও রাঁধিলেছি আর কি আর একটা কারি আসছিল বা ওটিকে আমি আর রেকর্ড করছিলাম না তারপর আজকে আমার পর স্কুলে একটা অ্যাপয়েন্টমেন্ট আসছিল তো আমরা বাড়ি গেছিলাম স্কুলে অ্যাপয়েন্টমেন্ট শেষ করিয়ে আইছি তার স্কুলের সামনে একটু কারলি এখনও স্কুলটা খুলছে না তো আমার ফুরিয়ে মাসাল্লাহ এনজয় করবো আর এখন স্কুলটা আপনারা দেখাইলাই কিলা আর এদেশের স্কুলগুলা বেশি বেশি বড় বড় থাকে গিয়া আর একটু ওল্ড টাইপর ওয়াল হল দেখা যায় বেশিরভাগ ভিতরে দিয়েও কিন্তু সেম বেশি ওল্ড ডিশ বাদে ওল্ড পিকচার হল থাকে একগুলা মিলাইয়া এদেশের স্কুলগুলা অথবা হসপিটালগুলা হইয়ে বেশিরভাগ সুন্দরও থাকে আর বেশি বড় বড় থাকে তো হয়েছে কি আমার ফুয়ার স্কুলের ফ্রন্ট গেট যে বাইদি আমরা ড্রপ অফ পিক আপ করি সো এই বাইদি হামাইয়া অন্য বাইদি আমরা 12 মিনিট লাগে বাট আরও একটা আছে 3 লাগি আর 6 লাগি আর একটা গেট মেইন রোডের মাঝে আর কি তো এটা দেখাইলাম না আমি যে গেট হয়েছি ওই গেট ওই বাদি ওয়েলকাম 3টা ভাষায় লেখা আছে সো একটা হয়েছে গিয়া আরবিক ইংলিশ আর একটা মনে হয় ইন্ডিয়ান বাদে আমি একটা বুঝলাম না সো নাইসলি তারা আর কি ওয়েলকাম করুন আর মিস্তা হইন তারা সবে ওয়েলকাম করুন আর এই বাইদি আমার ফুরিয়ে ট্রাই করা একটা খুলবার লাগে Look, go there. Wow. Two balls. Is it cheap? Is that? Play ball. Excited. আজকের একটা ভিডিও আমার বেশি এডিট করতে ভালো লাগছে না কিংবা কাটতাম ভালো লাগছে না সো আমি বেশি একটু লম্বা করে দিয়েছি আশা করলাম আজকের লম্বা ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে আজকের ভিডিওটা আমি এখনো শেষ করবো সকল ভালো থাকবা সুস্থ থাকবা অন্য পর্ব দেখা হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম